নমস্কার বন্ধুরা, আমি আদি। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এই দেখুন, কিছু সিকিউরিটি গার্ডদের ট্রেনিং দিচ্ছে একজন ট্রেনার। মানুষ যে এইকে নিজে অলংকার পরে তা লয়। এই দেখুন, গবাদি পশুকে অলংকার পরে সাজানো হয়েছে, হারে সাথে আছে লকেটও। কিছু কিছু জিনিস থেকে এখানকার মানুষের দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। এই দেখুন, ঘর তৈরির আগেই তৈরি করেছে দরজা, বড় বড় দরজা তৈরি করেছে। ঘর তৈরি পরে হবে আগে সিকিউরিটি আগে দরকার। সাধারণত আমরা দেখি যে ওয়াটার ট্যাঙ্কে জল পরিবহন করা হয়, কিন্তু ওয়াটার ট্যাঙ্কে যে হার্ডওয়্যার দোকান খোলা যায় এইখানে এসে তা দেখলাম। কোথায় আছে টাকা মাটি, মাটি টাকা, আর এই তার উৎকৃষ্ট প্রমাণ। সব কিছুই একদিন মাটিতেই মিশবে। এইখানে মাটির উপরে গাছ চাষ করা হয়। এখানকার মানুষ যে কতটা উন্নতি প্রযুক্তশীল তা এখানে দেখেই বোঝা যায়। উপরে যে একটা হরিণ দেখা যাচ্ছে, সেটা কোনো ব্যানার লাগাবার জন্য নয়, ওইটা ফাঁক দিয়ে নীল আকাশ দেখার জন্যেই। ড্রেস নেবার জন্য আপনারা এইখানে আসতে পারেন। এইখানে আপনাকে ড্রেস ফ্রি দেওয়া হবে, কিন্তু আশীর্বাদের পয়সা আপনাকে লাগবে। ড্রেসটা একদম ফ্রি। এই গরমে বাঁচার জন্য এখানে একটা ফ্রিজের ব্যবস্থা আছে। আপনারা এখানে ঠান্ডা জল ভরতে পারেন আর গরম জল নিয়ে যেতে পারেন। ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটাতলের ব্যবস্থা আছে, কিন্তু জল আপনারা ঘর থেকে আনতে পারেন, জলের কোনো ব্যবস্থা নাই। একটু দূর যাওয়ার পরে দেখি বড় বড় বক্স। দোকানদারকে আমি যাই পর জিজ্ঞেস করি এই বক্স লাগে কিডন্যাপের জন্য। দোকানদার বলে উল্টাপাল্টা কথা বললে তোকে এই বক্সের ভিতরে ঢুকে কিডন্যাপ করে দেওয়া হবে। কিছু দূর যাওয়ার পর দেখি কিছু অসহায় প্রজাপতিকে ফেসাল শো করবার জন্য টাঙ্গায় রাখা হয়েছে। আর একটু দূর যাওয়ার পরে দেখি একটা কৃষ্ণা ফেসেল বলে একটা দোকান, যেখানে বেল্ট ঝুলানো আছে। দোকানদার বলল যে বেল্ট রোজিত মল্লিক নাকি এই দোকান থেকে বেল্ট কিনে নিয়ে যেত। এইখানে মানুষ যে কতটা মানবিক তা দেখলেই বোঝা যায়। মানুষ যাতে রেস্ট নিতে পারে তার জন্য বাইরে গদি পালং সব কিছু রেডি করা আছে। একটু দূর যাই পর দেখি মামার দোকান। গিয়ে পরে বলি বড় মামার দোকান, ছোট মামার দোকান। সে বললে আমি সর্বজনীন মামা। এইখানে আমি আমার ব্লগটাকে শেষ করলাম। যদি আপনাদের লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।